বিপ্লবীরা মরে কিন্তু কখনো হারে না। তারা মরার জন্য এই বিপ্লবের পথে চলে আসে। তারা জানে এই পথ এত সহজ নয়, এই পথ কঠিন। আপনারা একজন একজনকে টার্গেট করে হত্যা করতে পারেন, তাতে কিছুই হবে না। জুলাই আরো দৃঢ় হবে, লক্ষ লক্ষ হাদি জন্ম নেবে। হাদিরা কখনো মরে না। ভারত বাংলাদেশে আর কোনো সুযোগ পাবে না, ভারতকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। ভারতের আধিপত্যবাদ আর এদেশে চলবে না। যারা এই ভারতের আধিপত্যবাদের পক্ষে থাকবে তাদেরও পতন হবে। সামনে যারা পতন এখনো হয় নাই তাদেরও পতন হবে ইনশাল্লাহ। কি ভাবছেন হাদিকে হত্যা করছেন আপনাদের গুম হারাম হবে না? আপনাদের গুম হারাম হবে। দেখবেন পদে পদে আপনাদের কি অবস্থা হয়। আপনারা হাসনাতকে মারার হুমকি দিছেন, হাসনাতের কাঁধে গুলি করার। ভারতে একজন নিরাপত্তা বিশ্লেষক কিভাবে এই সাহস পায়, এই দুঃসাহস পায়, এতে প্রমাণিত হয় এই হত্যাকাণ্ডে সরাসরি ভারত জড়িত। ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলাটা এখন সময়ের ব্যাপার। আপনারা কি ভাবছেন হাদিকে মেরে আস্তে আস্তে একজন একজনকে টার্গেট করে সবাইকে মেরে ফেলবেন? জুলাই এত সহজে হয়নি, এত সহজে জুলাই হয়নি। জুলাই হয়েছে বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ের স্পন্দন। এই জুলাই এত সহজে যাবে না। যারা জুলাইকে অস্বীকার করতে চান অথবা জুলাইকে অপমান করতে চান তারাও সতর্ক হয়ে যান। প্রতিনিয়ত যেভাবে বিপ্লবীদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন ব্লেম দিয়ে জুলাইকে অপমানিত করার চেষ্টা করা হচ্ছে। এক হাদিকে আপনারা মারছেন, কি হয়েছে? আমরা সবাই হাদি। হাদি কখনো মরে না, হাদিরা কখনো মরে না। হাদিরা যুগে যুগে ফিরে আসে। ইনকিলাব জিন্দাবাদ।